আমরা হয়তো অনেকেই পবিত্র কুরআনুল হাকিম পড়তে পারি, কিন্তু সহিহ শুদ্ধ এবং দ্রুত রিডিং পড়া পড়তে পারি না। তার একটি কারণ হলো আমরা প্রাথমিকভাবে নুরানি কায়দাটা সহিহ শুদ্ধভাবে পড়তে পারি নাই। তাই আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটিকেও একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি আপনি আমার পূর্বের সেই নুরানি কায়দার গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই নুরানি কায়দার অপর পৃষ্ঠা থেকে আলোচনা করছিলাম। আজকে আমি এই পৃষ্ঠা শুরু থেকে আলোচনা করব। অবশ্যই সেই পর্বটি আপনি দেখে আসবেন, এই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তাহলে কিভাবে পড়ব? র জবর র, ফা লাগবে, এই আইনের সাথে ফা, নুন আলিফ জবর না, র ফা না। হ্যাঁ, র জবর রা পড়া যাবে না, তাহলে র ফা না। এরপরে ওয়াও জবর ওয়া, দত লাগবে, এই আইনের সাথে দ, নুন আলিফ জবর না, ওয়া দ না। হ্যাঁ, কিভাবে শিখব? ওয়া দ না, এরকমভাবে পড়ব। এরপরে নুন ত পেশ, নুত ফা জবর ফা, তা দুই যে তিন, নুত ফা তিন। কীভাবে শিখব? নুত ফা তিন, তাহলে ওয়া দ না। এরপরে নুত ফা তিন। এরপরে কিভাবে পড়ব? আইন বাজের ইব। হ্যাঁ, আইনটা চাপ দিয়ে পড়তে হবে। অনেকে আইনগুলো পড়ার সময় আমরা আইনটাকে হামজা পড়ি, যদি এটাকে হামজা পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়তে হবে? আইন বাজের ইব, র জবর র, তা দুই পেশ তুন, ইব রতুন। হ্যাঁ, কিভাবে পড়ব? ইব রতুন। এরপরে ঝা লাগবে, এই জিমের সাথে ঝাজ, এটা ঝা, এটা জিম, আর এই জিমটা হলো কলকলার হরফ, আর কলকলার হরফগুলো একটু ধাক্কা দিয়েই পড়তে হবে। তাহলে ঝা জিম জবর ঝাজ, র জবর র, ঝাজ র, তা দুই পেশ তুন, ঝাজ র তুন। হ্যাঁ, কিভাবে শিখব? ঝাজ র তুন। এরপরে তাজাল জবর তাজ, কাবজের কি, তাজ কি, র জবর র, তা দুই পেশ তুন, তাজ কি র তুন। হ্যাঁ, কিভাবে শিখব? তাজ কি র তুন, তাজ কি রা হবে না। অনেকে কাবজের কি, রা জবর র জবর রা পড়ি, যদি এরকমভাবে পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়ব? তাজ কি র তুন। এরপরে মিম লাগবে, এই সিনের সাথে মুস ফাজের ফি, মুসফি, র জবর র, তা দুই পেশ তুন, মুসফি রতুন। হ্যাঁ, কিভাবে শিখব? মুসফি রতুন। এরপরে মিম লাগবে, এই হামজায়ের সাথে মু। অনেকে আমরা যখন এই শব্দটা কুরআনুল হাকিমের মধ্যে দেখি তখন সেখানে মিম ওয়াও পেশ মু পড়ি। এখানে দেখুন ওয়াওয়ের উপর হামজা আছে, যেখানে ওয়াওয়ের উপর এই হামজা চিহ্নটা দেখবেন, আপনি ওই জায়গার মধ্যে ওয়াওটিকে বাদ দিবেন, হামজাটিকে ধরবেন। তাহলে মিম হামজা পেশ মু, সদ জবর স, মু স, দাল জবর দা, তা দুই পেশ তুন, মু স দা তুন। হ্যাঁ, কিভাবে শিখব? মু স দা তুন, এরকমভাবে পড়ব। তাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যান। এবার আমি এই লাইনের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। হ্যাঁ, পড়ুন। র জবর র, ফা আইন জবর ফা, নুন আলিফ জবর না, এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ, এক আলিফ টান দিব, তাহলে রফা না। হ্যাঁ, পড়ুন। রফা না। আরেকবার পড়ুন। রফা না। আইনটা পড়ার সময় গলার মধ্যে চাপ দিবেন, তাহলে রফা না, এরকমভাবে শিখব। অবশ্যই আপনাকে মুখে মুখে বলতে হবে, যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে, তারপরও আমি আপনাকে বলবো যে আমার মুখের সাথে সাথে পড়ার চেষ্টা করুন। এরপরে তাহলে পড়ুন। ওয়াও জবর ওয়া, দত লাগবে, আইনের সাথে দ, নুন আলিফ জবর না। হ্যাঁ, কিভাবে পড়ব? ওয়া দ না। আরেকবার আমার সাথে পড়ুন। ওয়া দ না। হ্যাঁ, পড়ুন। ওয়া দ না। আরেকবার পড়ুন। ওয়া দ না, এরকমভাবে শিখব। এরপরে আমার সাথে পড়ুন। নুন ত পেশ নুত, ফা জবর ফা, তা দুই যে তিন, নুত ফা তিন। হ্যাঁ, আমার সাথে পড়বেন। নুত ফা তিন। আরেকবার পড়ুন। নুত ফা তিন, মিলিয়ে পড়ুন। নুত ফা তিন, এরকমভাবে শিখব। আপনি এই নুরানি কায়দাটা যত ভালোভাবে পড়তে পারবেন
পরবর্তী আস্তে আস্তে আপনার তত সহজ হয়ে যাবে। তাই এই প্রাথমিকভাবে এই পর্বগুলো অবশ্যই দেখবেন। পূর্বের পর্বগুলো না দেখে থাকলে সেগুলো ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। এরপরে আমার সাথে পড়ুন, আইন বাজের ইব, র জবর র, তা দুই পেশ তুন, ইব রতুন। হ্যাঁ পড়ুন, ইব রতুন। আরেকবার পড়ুন, ইব রতুন। এরকমভাবে পড়ব। এরপরে আমার সাথে পড়ুন, ঝাজিম জবর ঝাজ, র জবর র, তা দুই পেশ তুন, ঝাজ রতুন। হ্যাঁ আমার সাথে পড়ুন, ঝাজ রতুন। আরেকবার পড়ুন, ঝাজ রতুন। এরকমভাবে শিখব। এরপরে তা লাগবে জালের সাথে, তাজ কাবজের কি, তাজ কি, র জবর র, তা দুই পেশ তুন, তাজ কি রতুন। হ্যাঁ কিভাবে শিখব, তাজ কি রতুন। আরেকবার আমার সাথে পড়ুন, তাজ কি রতুন। হ্যাঁ মিলিয়ে পড়ুন, তাজ কি রতুন। এরপরে আমার সাথে পড়ুন, মিম সিন পেশ মুস, ফাজের ফি, মুস ফি, র জবর র, তা দুই পেশ তুন, মুস ফি রতুন। কীভাবে শিখব, মুস ফি রতুন। এরপরে আমার সাথে পড়ুন, মিম হামজা পেশ মু, সদ জবর স, মু স, দাল জবর দা, তা দুই পেশ তুন, মু সদাতুন। হ্যাঁ কিভাবে শিখব, মু সদাতুন। আরেকবার পড়ুন, মু সদাতুন। এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরু থেকে এই পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই লাইন দুইটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব, র জবর র, ফা আইন জবর ফা, নুন আলিফ জবর না, র ফা না। এরপরে ওয়াও জবর ওয়া, দত আইন জবর দ, নুন আলিফ জবর না, ওয়া দ না। এরপরে নুন ত পেশ নুত, ফা জবর ফা, তা দুই যে তিন, নুত ফা তিন। হ্যাঁ এরপরে আইন বাজের ইব, র জবর র, তা দুই পেশ তুন, ইব রতুন। এরপরে ঝাজিম জবর ঝাজ, র জবর র, তা দুই পেশ তুন, ঝাজ রতুন। হ্যাঁ এরপরে তাজাল জবর তাজ, কাবজের কি, তাজ কি, র জবর র, তা দুই পেশ তুন, তাজ কি রতুন। এরপরে মিম সিন পেশ মুস, ফাজের ফি, র জবর র, তা দুই পেশ তুন, মুস ফি রতুন। হ্যাঁ এরপরে মিম হামজা পেশ মু, সদ জবর স, মু স, দাল জবর দা, তা দুই পেশ তুন, মু সদাতুন। এরকমভাবে পড়ব। যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরবর্তী পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে মিম সিন জবর মাস, গয়েন জবর গ, মাস গ। এখানে গয়েন জবর গা পড়া যাবে না, গয়েন জবর গই পড়তে হবে। তাহলে মাস গ, বা জবর বা, তা দুই যে তিন, মাস গ বা তিন। হ্যাঁ কিভাবে শিখব, মাস গ বা তিন। এরপরে মিম কব জবর মাক, র জবর র, মাক র, বা জবর বা, তা দুই যে তিন, মাক র বা তিন। হ্যাঁ কিভাবে শিখব, মাক র বা তিন। এই কফটা আমরা হালকা ধাক্কা দিয়ে পড়ব, কারণ কফটা হলো কলকলা হরফ, আর কলকলা হরফগুলো একটু ধাক্কা দিয়েই পড়তে হবে। তাহলে মাক র বা তিন। এরপরে মিম তা জবর মাত, র জবর র, মাত র, বা জবর বা, তা দুই যে তিন, মাত র বা তিন। হ্যাঁ কিভাবে শিখব, মাত র বা তিন। আরেকবার, মাত র বা তিন। এরকমভাবে পড়ব। এরপরে তা দত জবর তাদ, লামিয়াজের লি, লাম দুই জের লিন, তাদ লি লিন। হ্যাঁ কিভাবে শিখব, তাদ লি লিন। এরকমভাবে পড়ব। এই লামের মধ্যে এক আলিফ টান দিব, জেরের পরে এরকম ইয়া সাকিন থাকলে এক আলিফ টানতে হবে। নিয়মগুলো এখানে শিখতে পারলে পরবর্তী পুরো কোরআনুল হাকিমের মধ্যে সেই নিয়মগুলো আপনাকে আর দ্বিতীয়বার শিখতে হবে না। এরপরে তা কব জবর তাক, ওয়াও ইয়াজের উই, তাক উই, মিম দুই জের মিন, তাক উই মিন। এই ওয়াওয়ের মধ্যে আমরা কয় আলিফ টান দিব, যারা ভিডিওটি দেখতেছেন তারা বলবেন। হ্যাঁ ওয়াওয়ের মধ্যে এক আলিফ টান দিব। কেন, জেরের পরে এরকম ইয়া সাকিন থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে। তাহলে তাক উই মিন, এটা ওয়াও ইয়াজের ই এরকমভাবে পড়ি, এরকমভাবে পড়া যাবে না। কিভাবে পড়ব, তাক উই উই, ওয়াও ইয়াজের উই, এরকমভাবে পড়ব। তাহলে তাক উই মিন। এরপরে তা কাব জবর তাক, জালিয়াজের
জি বা দুই জের বিন তাক জি বিন। হ্যাঁ, কিভাবে শিখব? তাক জি বিন এরকম ভাবে পড়ব। এরপরে তাসিন জবর তাস নুনিয়া জের নি মিম দুই জের মিন তাস নি মিন। হ্যাঁ, কিভাবে পড়ব? তাস নি মিন এরকম ভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে। যদি মুখে মুখে পড়তে পারেন তাহলে এই পড়াটি আপনি এখানেই শিখতে পারবেন। আর এই পড়াগুলো এখানে শিখতে পারলে পরবর্তী পুরো কোরআনুল হাকিম আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। তাহলে কিভাবে পড়ব? পড়ুন। মিম সিন জবর মাস গইন জবর গ মাস গ বা জবর বা তা দুই জের তিন মাস গ বা তিন। হ্যাঁ, পড়ুন। মাস গ বা তিন। আরেকবার পড়ুন। মাস গ বা তিন। হ্যাঁ, কিভাবে শিখব? মাস গ বা তিন। এরপরে আমার সাথে পড়ুন। অবশ্যই মুখে মুখে পড়বেন। তাহলে পড়ুন। মিম কব জবর মাক র জবর র মাক র বা জবর বা তা দুই জের তিন মাক র বা তিন। হ্যাঁ, কিভাবে শিখব? মাক র বা তিন। আরেকবার আমার সাথে পড়ুন। মাক র বা তিন। কিভাবে পড়ব? মাক র বা তিন। কপটা ধাক্কা দিব। এরপরে আমার সাথে পড়ুন। মিম তা জবর মাত র জবর র মাত র বা জবর বা তা দুই জের তিন মাত র বা তিন। হ্যাঁ, পড়ুন। মাত র বা তিন। কেউ মাত রা পড়বেন না, র জবর রা পড়বেন না, ঠিক আছে? পড়ুন। মাত র বা তিন। আরেকবার পড়ুন। মাত র বা তিন। এরকমভাবে শিখব। এরপরে তা দত জবর তাত লামিয়াজের লি লাম দুই জের লিন তাত লি লিন। হ্যাঁ, কিভাবে শিখব? তাত লি লিন। আরেকবার আমার সাথে পড়ুন। তাত লি লিন। এরপরে তা কব জবর তাক ওয়াউয়াজের উই মিম দুই জের মিন তাক উই মিন। হ্যাঁ, কিভাবে শিখব? তাক উই মিন। আরেকবার বলুন। তাক উই মিন এরকমভাবে পড়ব। এরপরে আমার সাথে পড়ুন। তা কাব জবর তাক জালিয়াজের জি বা দুই জের বিন তাক জি বিন। হ্যাঁ, অবশ্যই মুখে মুখে পড়বেন। তাক জি বিন। আরেকবার পড়ুন। তাক জি বিন। জালটা নরম করে তাক জি বিন এরকমভাবে পড়ব। এরপরে তাসিন জবর তাস নুনিয়াজের নি মিম দুই জের মিন তাস নি মিন। হ্যাঁ, কিভাবে শিখব? তাস নি মিন। আরেকবার বলুন। তাস নি মিন। হ্যাঁ, পুরোটাই পড়ুন একসাথে। তাস নি মিন এরকমভাবে শিখব। এবার আমি এই শুরু থেকে এই শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই লাইন তিনটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? মিম সিন জবর মাস গইন জবর গ মাস গ বা জবর বা তা দুই জের তিন মাস গ বা তিন। এরপরে মিম কব জবর মাক র জবর র মাক র বা জবর বা তা দুই জের তিন। এরপরে মিম সিন জের মিস কাপিয়াজের কি নুন আলিফ দুই জবর নান মিস কি নান। হ্যাঁ, এই কাফের মধ্যে আমরা এক আলিফ টান দিব। জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হবে। তাহলে মিস কি নান। এরপরে মিম মিম জবর মাম নুন ওয়াও পেশ নু নুন জের নি মাম নু নি। হ্যাঁ, কিভাবে শিখব? মাম নু নি। এরপরে মিম হা জবর মাহ ফা ওয়াও পেশ ফু জ দুই জের জিন মাহ ফু জিন। হ্যাঁ, কিভাবে শিখব? মাহ ফু জিন। এরপরে মিম খ জবর মাখ তা ওয়াও পেশ তু মিম দুই জের মিন মাখ তু মিন। কিভাবে পড়ব? মাখ তু মিন। এরপরে মিম সিন জবর মাস র ওয়াও পেশ রু র আলিফ দুই জবর রন মাস রু রন। হ্যাঁ, কিভাবে শিখব? মাস রু রন এরকমভাবে পড়ব। এবার এখান থেকে আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। অবশ্যই আপনাকে পড়তে হবে। পড়ুন। মিম সিন জের মিস। হ্যাঁ, পড়ুন। মিম সিন জের মিস কাপিয়াজের কি নুন আলিফ দুই জবর নান মিস
মিসকিনান, হ্যাঁ পড়ুন মিসকিনান। আরেকবার পড়ুন মিসকিনান, হ্যাঁ মিলিয়ে পড়ুন মিসকিনান। এরপরে আমার সাথে পড়ুন মিম মিম জবর মাম, নুন ওয়াও পেশ নু, নুন জের নি, মাম নুনি, হ্যাঁ পড়ুন মাম নুনি। আরেকবার পড়ুন মাম নুনি। এরপরে মিম হা জবর মাহ, ফা ওয়াও পেশ ফু, জ দুই জের জিন, মাহফুজিন, হ্যাঁ পড়ুন মাহফুজিন। আরেকবার পড়ুন মাহফুজিন। এরকমভাবে শিখব। এরপরে আমার সাথে পড়ুন মিম খ জবর মাখ, তা ওয়াও পেশ তু, মিম দুই জের মিন, মাখ তু মিন, হ্যাঁ পড়ুন মাখ তু মিন। আরেকবার পড়ুন মাখ তু মিন। এরপরে আমার সাথে পড়বেন মিম সিন জবর মাস, র ওয়াও পেশ রু, র আলিফ দুই জবর রন, মাস রু রন, হ্যাঁ কিভাবে শিখব মাস রু রন, এরকমভাবে পড়ব। এবার আমি এই লাইনের শুরু থেকে এই শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই লাইন দুইটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে মিম সিন জের মিস, কাপিয়াজের কি, নুন আলিফ দুই জবর নান, মিস কি নান। এরপরে মিম মিম জবর মাম, নুন ওয়াও পেশ নু, নুন জের নি, মাম নুনি, হ্যাঁ। এরপরে মিম হা জবর মাহ, ফা ওয়াও পেশ ফু, জ দুই জের জিন, মাহফুজিন। এরপরে মিম খ জবর মাখ, তা ওয়াও পেশ তু, মিম দুই জের মিন, মাখ তু মিন, হ্যাঁ। এরপরে মিম সিন জবর মাস, র ওয়াও পেশ রু, র আলিফ দুই জবর রন, মাস রু রন, হ্যাঁ কিভাবে শিখব মাস রু রন, এরকমভাবে পড়ব। অবশ্যই আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। তো আজকে আমরা এই নুরানি কায়দার এই সবকের এই পৃষ্ঠার এই পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এরপর থেকে আলোচনা করব। অবশ্যই প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন।